কারণ আপনার আল্লাহ আকল দিছে তো এই আকল খাড়াইয়া খাড়াইয়া আপনি কেমনে চা খাওয়ান লাগে এটা শিক্ষা লাইছেন। আপনি গিয়া দেখছেন এ মোহাম্মদ এই মুখলেসুর রহমান বইয়া বইয়া চা খায় অন্তে তো আর আপনার চা হাদে না। আপনি গিয়া সেরকম মুখলেস তুই এখন বইয়া রিসত তুই সমস্যা কিতা ওই করিমবাদি তোরে ফুট বাজারও ফদাইয়া শেষ কতে কি এই কাম করছে কয় কয় আমি মন্ডায় কইছিল রে তারে কি চালাই বয়স হইয়া গেছে গা এর লিগা করিম মারে আর খিসলাম না। মন্ডাকে তোরে যখন ফদরা কয় আমার কলজাটা দিয়া লাগে রে। মন্ডায় কইছিল খি চালাই খালি খিসলাম না শৈলে কুলাইতাম পারতাম না দেখিয়া কয় ভাই সাহেব এক কাপ চা খান ওই এটার লাগিয়ে দে এটার লাগিয়ে দে হুদ দা করিমার লোক এবার আর দেয় হাই না নাউজুবিল্লাহ করতেন না। আমি না সিরিয়াল লাভ বই তারা টান দিয়ে সিরিয়াল হয়েছে না ওই যে গোলাপি রঙের পাঞ্জাবি সিরিয়াল হইল না মিষ্টি কালারের পাঞ্জাবি এবারে ওই শিরন বিলে যায় না এবারে বাড়ি গেছে কেন একটা কাম করলেন আপনি। আমি আরো সুতা দিয়া বানতাম চাইতাছি এবার দড়ি মরি সিরা বাইরে গিয়া পড়ছেন এবার কাম হইল এটা একটা ওখানে তো এবার আইয়া পড়লে পারে এবারে কি গেছে কার একবারে আইতো ক আগায়াম আল্লাহ এবার আল্লাহ ভিতরে ফোন ফোন মাহফিলতে বারণের দুইটা লাইন আছে একটা হইলো মোবাইল আর একটা হইলো ছোটো বাচ্চা লই আইবেন তার সিমটা দিবেন তো তে কানবো না তখন তার কান্দ না বাচ্চা ধরো বাড়িতেছি এই কথা কয়ে তার লিয়া বাড়ি যাবেন। আর মোবাইল আইলে আইও না আইলে নাই হ্যালো জরুরি আইতাছি বাড়িতেছি এটা করলে আমিও তো কয়াম তাড়াতাড়ি যান আমি কি কয়াম থাহে মোবাইল টোবাইল হালাই দিয়া ডিব্বা যেমন বইয়া থাহে মোবাইলে শেষ করছে আমরা। সকালবেলা নবীজির ঘরের সামনে এক সাহাবা গেছে ওনার নাম আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ কয় না আব্দুর রহমান ইবনে আউফ ঘরের দরজায় গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না কষ্ট হইতেছে মাইক ছেড়ে দেওয়া দরকার। আমরা শেষের দিকে আগাইতেছি ইনশাআল্লাহ ধৈর্য ধরে সবর করে সিফা দিয়া বৈশা থাকেন আমিন কোন। আবার সাহাবা ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে নবীদা আগের রাইতে মক্কা সাইরা মদিনায় চলে গেছে কেউ এর তো কিচ্ছু কইছে না নিরাপত্তার ভয়ে নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে তিনি চুপি চুপি একাকী নিরালায় আবু বকর সিদ্দিক লইয়া চলে গেছে মদিনায়। সাহাবা তো আর জানে না সাহাবার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ তিনি আশেকে রাসূল ছিলেন নবীর বড় পাগল ছিলেন। নবীজিরে না দেখলে উনার কলিজায় সিনসিন ব্যথা শুরু হয়ে যেত উনি অস্থির হয়ে যেতেন পাগল হয়ে যেতেন কানতে কানতে। লোকটার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি দরজায় গিয়া দাঁড়াইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে একজন বাড়িয়াইয়া কয় কারে সালাম দেন কই নবীজি কো কই নবীজি নাই কই গেছে কো কই কইতাম পারতাম না কই কোন সময় গেছে কই রাতের বেলা গেছে। এবার আব্দুর রহমান কানতে কানতে ঘর আইছে বেগম সাহেব জিগায় কান্দেন কিরে কই মক্কায় তো নবী নাই মক্কায় তো নবী নাই আমি তো বাঁচব না। প্রত্যেক দিন সকালবেলা
নবীর এক নজর না দেখলে কলি যায় মানে না। আজ দরজা দিয়া শুনি নবী নাই, বিবি গো আমি বাঁচব না গো বিবি, নবী নাই আমি যাব কই, নবী কই গেছে জানি না, তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছাই দাও। একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড় কিছু টেহা পয়সা লইয়া আব্দুর রহমান ইবনে আউফ গড়তে বাড়ইছে। এবারে তো আর জানে না কাফেরারা কি আইন করছে। কাফেরারা সিদ্ধান্ত নিছে বর্ডার বেল্টে আমাদের যেমন বিজিবি আছে, বর্ডার গার্ড, আগে আসিল বিডিআর, এইরকম তৎকালীন জমানায় মক্কার সীমান্তে যেই পথ দিয়া মক্কা থেকে বের হওয়া যাইতো এই পথগুলারে যুবকরে লাডি সোডা তরবারি দিয়া দাঁড় করাই দিছে। কই যারে সন্দেহ হইব আটকাই লাইবি, আটকাইয়া হেসরাইয়া কাবাগরের কিনারে লই আইবি। ওখান আব্দুর রহমান ইবনে আউফ মদিনার দিকে রওনা করেছে। পটলার ভিতরে টাকা, কিছু কাপড় চোপড়, যুবকদের হাতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে। যুবকেরা কয় ভাই সাহেব কই যান? এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকবো না, আপনার এই দুই বিশ্রাইতে আছি, আপনি মদিনায় চলে যাবেন এই সুযোগ নাই, চলেন। হ্যান্ডকাফ পরাইয়া হাতে পায়ে বাইদা ওনারে নিয়ে গেছে দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদ, ওটার নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেল, আবুল হাবুদ বা সাইবা মুগিরা ওরা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। নিচে পরে কয় ভাই আব্দুর রহমান আপনি তো ভদ্র মানুষ। উনি আসলেও ভদ্র মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবার দুইবার, একবারের বেশি গায়ে দিত না। একবার গায়ে দিলে ঘাইমা গেলে গা, আবার দুইয়া তারপরে গায়ে দিত। দামি পারফিউম ব্যবহার করত। আব্দুর রহমান যদি বিষ্ণুপুর দিয়ে আইটা যায়, মুরব্বীরা কইতে পারে আব্দুর রহমান ওনার এক নিজস্ব ব্র্যান্ড ছিল, উনি খুব দামি পারফিউম ইউজ করতেন। এখন একটা লোক যদি সবসময় একরকম স্যান্ট ইউজ করে আপনি দেখলেই বোঝেন। যেমন আমি কোন দেশের বিমানের ভিতরে কি স্যান্ট, আমি যত বিমানে উঠছি আমি টের পাই, বুঝলেই বুঝি এটা এই বিমান। কারণ এক এক দেশের বিমানে এক একটা পারফিউম ইউজ করে। আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম যদি ইউজ করেন সব সময় করে পয়লা থেকে শেষ পর্যন্ত, তা আমিও তো বুঝলাম আপনার লোকে 2-3 বার দেখা হইলে উনি আইলে এই গন্ধটা পাই, তাইলে বুঝা গেল উনি এই আতরটা ব্যবহার করে। আব্দুর রহমানের তো দামি আতর ব্যবহার করতেন। মক্কার রাস্তা দিয়ে আটটা গেলে বেড়ায় বেড়িয়ে ঘরের ভিতরে তো কইতে পারতো রহমান ভাই সাহেবে যায়। এবং সবসময় খুব কেতা দুরুস্ত মানুষ ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন, সুন্দর করে সাজ্জা থাকতেন, কাপড় টাপড় গুছাই রাখতেন, সুন্দর মানুষ ছিলেন, গায়ের রং ছিল ধবধবে ফর্সা, মানুষটা খুব ফ্যাশনেবল একটা মানুষ ছিলেন, স্টাইলিশ স্মার্ট একটা মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমানের দৈরা যখন নিছে সকল তোর এটা কিতা করছ? ওনার মতো ভদ্র মানুষের এমনি দড়ি দিয়ে বান্ধা আনছ, উনি তো ভাগ্য জেগে তো লইছি, তো বান্ধন খুলো। বান্ধন খুলছে পরে আব্দুর রহমানের জিগা আবু জেহেলে ভাইসা কই যেতেন লইসলেন? তো উনি সরলভাবে কইছে ভাইও আমারে তো তোমরা জানো আমি ধনী মানুষ, আমি কোনো গরিব মানুষ না, আমি কেউ এই ফাজিলের ভিতরে নাই, জায়জামেলার ভিতরে নাই, আমি তোমরা যে সবাই জানো আমি নবীর পাগল, আমি তো মুসলমান হইছি, এই অহন নবীজিরে দেহি সহাল থেকে উনি নাই, তা আমি আন্তাজ করছি কই যাইতে পারে। এই আন্তাজ আমি মক্কার থাকতাম না, আমি ঘর আমার বউয়েরও কইছি, সুইটটা সাইটটারে কইয়া বিদায় লইয়া আমি বাড়ি যাইয়া পড়ছি। আমি মইরা গেলেগা আমার টেহা দিয়া কিতা করা, নবীরে না দেখলে আমি বাঁচতাম না, আমি মইরা যাই গিয়া এর লেগে আমি বাড়ি যাই গিতাম নিস্তাম। ও আপনি তো বিচারতাছি, এই যে নবীর পাগল ধরা পড়ছে। এই আটকা পাঞ্জাবি খুলেন, তো পাঞ্জাবি খুলাম কিতা? যদি আপনি মদিনা যাই জ্ঞানে এই পাঞ্জাবিটা কি মদিনার টাকায় কিনা না মক্কার টাকায় কিনা? এই পাঞ্জাবিটা আমার মক্কার টাকায় কিনা। তো মক্কার টাকার কিনা পাঞ্জাবি কেউ দিয়ে মদিনা যাবেন গা, আপনারা কি বেহতার লাগে? আমরা কি বোকা? মক্কার জিনিস নিয়ে মদিনা যাইবেন, যাওন লাগলে মক্কার কাপড়টা খুললা খালি গাও মদিনা যা, পাঞ্জাবিটা খুললা দিয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন কাফেরের দলে বুঝ জ্বালাইছে, রে পাঞ্জাবির পরে তো লুঙ্গির কথা কইব, আমি তো সরম ফাইয়ালাম, আমার লুঙ্গিটা খুললা লাইলে উনি কান্দা দিচ্ছে। ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ ইজ্জতরে ডরা, আর যারা অসভ্য মানুষ তারা টেহারে ডরা। তারা যদি আপনি 5টা টেহা দিয়া 2টা বেদা দিয়া দেন, দেখো টেহারা অনেক কচকুচ্চা নুট করছে, ঠিক নি রে?
ইজ্জতের লাগিয়া অনেকে কোটি টাকা খরচ করে, বিডা বেড়াইয়া বেছে, জাগা জমি বেছে। আর যেই ধরনের মানুষ নাদান মানুষ, তারা লাথি দিয়ে দিলেও টেহারা যাইতে সময় উবুত্তিয়া লইয়া আর পরে যায়। ঠিক কিনা কও? আরে কথাটা ঠিক না মিশা ঠিক কইলা? উনি অভদ্র না ভদ্র? উনি তো ফরেহেজগার না, ভদ্র মানুষ। উনি বুঝ জ্বালাইছে, এখন তো লুঙ্গিটা খুলে লাইব, আমার তো বেজ্জুতির শেষ থাকতো না। আব্দুর রহমান কান্দা দিচ্ছে, সব ভালো লাগতেন না? বুড়া বেড়া বড়াইয়া সোহেরবানি করতেছে, গাল ভাইয়া ভাইয়া, কাউ কান্দেন কে রে? আব্দুর রহমান ডাক দিয়া কয়, লুঙ্গি খুলেছ আপত্তি নাই, আমি পাঞ্জাবি খুলেছ আপত্তি নাই, আমি জানি এখনই তোমরা লুঙ্গির কথা বলবা। ভাই, ও ভাই, আমার জায়গায় জায়গায় জায়গা রইল, জমিনের জায়গায় জমিন রইল, বাড়িঘর রইল, আমাকে ছেড়ে দাও। কয়ে ছাড়তে পারি এক শর্তে, তুমি আর মদিনায় যাইতে পারবা না, নাইলে লুঙ্গি খুলে ফেলবো। আব্দুর রহমান কয়, ভাই আমি এখন আর যাচ্ছি না, আমারে ছেড়ে দাও। তিনি কায়দা করে কথাটা কইছে, ঘর গেছে, ইয়া সেটা পাঞ্জাবিটা খুললা, এরপরে লুঙ্গিটা ফইরা এই শুইয়া রইছে, আকাশের দিকে চায়, গাল ভাইয়া ভাইয়া ফানি করে, নবিলাই নবিলাই। আব্দুর রহমানের ঘর সব ঘুমায়, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগলো নাই। আব্দুর রহমান আপাস উপাস করে, চোখের ভিতরে ঘুম নাই। রাত জাগা পাখিগুলো ডেকে উঠেছে, আকাশে ধ্রুব তারা ভেসে উঠেছে, শেষ রাত, সবাই নিশ্চয়ই নিথর ঘুমে আচ্ছন্ন। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন। তিনি গায়ের ভিতরে শুধু লুঙ্গিটা আছে, পরনে আর কিচ্ছু নাই, টাকা পয়সাও নেন নাই। তিনি বুঝলেন যারা রাস্তা পাহারা দিচ্ছে তারাও বোধহয় ঘুমায়। তিনি আস্তে করে ফাঁকি দিয়া মক্কার বর্ডার ক্রস করে পড়ে গেলেন মদিনার সীমানা। সারা রাত হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় ঘুমায়, সারা রাত হাঁটে। দিনের বেলা যদি কেউ দেখে ফেলে, এই ভয়ে তিনি গুহার ভিতরে, বাগানের ভিতরে ঝুপঝাড়ে লুকাই থাকে সারাদিন। রাতের বেলা হাঁটে, দিন যায়, রাত যায়, পাহাড়ি ঝর্ণার পানি খায়, ধুলা বালেম ধুলা মাখা হয়ে গেছে, দাড়িগুলো চুলগুলো উস্কো খুস্কো তার চুল, না খাইতে খাইতে চোখগুলা তার গর্তে চলে গেছে। এ সুন্দর মানুষটার গালের হাড্ডিগুলো বাইর হয়ে গেছে, বুকের পাঁজরগুলা তার গোনা যায়, পেটটা তার পিঠের সাথে লেগে আছে। তিনি হাঁটতে 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 যখন দেখলেন সকাল হয়ে যাবে, তিনি একটা খেজুর বাগানের ভিতরে চুপি চুপি লুকিয়ে গেলেন। শেষ রাত, এখনো সূর্য উঠে নাই, তিনি মাত্র লুকিয়েছেন, হঠাৎ করে কানে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আনন্দে উদ্বেলিত উচ্ছ্বসিত তিনি গভীর জঙ্গল থেকে লাফ দিয়ে বের হয়ে গেলেন, জনপদে চলে গেলেন। গিয়ে দেখে মানুষগুলো আলো আধারির যখন খেলা, মানুষগুলো নামাজ পড়তে মসজিদের দিকে যায়। আব্দুর রহমান কাউরে চিনে না, আব্দুর রহমান রে কেউ চিনে না। তিনি অজুর জায়গায় গেলেন, অজু করলেন, মসজিদের ভিতরে অন্ধকারে দাঁড়িয়ে গেলেন এক কোনায়। নবী ঢুকলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল।
আল্লাহ নবী তেলাওয়াত করেন, আব্দুর রহমানের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন পরে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলাম। অসরে কান্দে আব্দুর রহমান, গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। আমার নবী, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত। আব্দুর রহমান অস্থির হয়ে গেলেন। কোনো মতে নামাজ শেষ করে, এবার নবীজির অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন মুসল্লিদের দিকে। আল্লাহ নবী ঘুরে বসলেন, ডাক দেয়া কয়, বাবা কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে, অন্ধকার কেটে আলোতে উদ্ভাসিত হয়েছে। নবী তাকায়া দেখলেন ওই কোনায় একটা লোক বসে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কই, কোনায় কে বসে আছে? মক্কায় আমার এমন একটা পাগল উম্মত ছিল রে, তার নাম আব্দুর রহমান। কে বসে আছে কোনায়? দাঁড়াও। এইরকম একটা মানুষ ছিল আমার মক্কায়, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তুমি বাবা দাঁড়াও দেখি। তোমার কথা মনে দেখে আব্দুর রহমানের কথা মনে পড়ে গেছে। এবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, মাথা উঁচু করলেন, নবীর দিকে তাকাইলেন। নবী দেখে তার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করে, বাবা মক্কায় আমার একটা লোক ছিল, তার নাম আব্দুর রহমান, তোমারে চিনলাম না। ওই লোকটার গালগুলো ভরাট ছিল, চোখগুলো তার টানা টানা ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, বড় ফ্যাশনেবল স্মার্ট একটা মানুষ ছিল আমার আব্দুর রহমান। তুমি তার দেখতে ওনার মতো, কিন্তু তোমার হাড্ডিগুলো বেরো হয়ে আছে, চোখগুলো তোমার গর্তে, গালের হাড্ডি উঁচু হয়ে আছে, উস্কো খুস্কো তোমার চুল, দাড়িগুলো তোমার এলোমেলো ধুলো মাখা। আমার আব্দুর রহমান কখনো এমন করে চলতেন না। আব্দুর রহমান চিৎকার করে কয়, নবী গো আর বইলেন না, আর আগাইয়েন না। যে আব্দুর রহমান আপনার ছিল কেতা দুরুস্ত একটা মানুষ, যে আব্দুর রহমান নির্দিষ্ট পারফিউম ব্যবহার করতেন, যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না, যে আব্দুর রহমান আপনার জন্য পাগল ছিল, এখন যে দাঁড়িয়ে আছে সেইটাই আপনার সেই আব্দুর রহমান। আপনার আব্দুর রহমান, এইটাই আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয়, না না, আমার আব্দুর রহমান এমন না, আমার আব্দুর রহমান আরো সুঠাম দেহের অধিকারী, আরো মোটা কাটা, আরো সুন্দর। আবার আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী গো আমি আপনার আব্দুর রহমান। কেমনে সুন্দর থাকবে, ওরা আমার গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে। ওরা আমার গায়ের পাঞ্জাবিটা আনতে দেয় নাই। আমি লুকাইয়া লুকাইয়া সারাদিন গুহায় লুকাই থাকতাম। রাতের বেলা আমি হাঁটতাম, খাইতে পাইতাম না, কোথাও পাহাড়ি ঝর্ণা থেকে পানি খাইতাম। আব্দুর রহমান রে, এটা তোর কি অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো চলে গেছে গর্তে, গালের হাড্ডি তার ভেসে উঠেছে, পাঁজরগুলো তার গুনতে পারা যায়, পেট পিঠের সাথে লেগে আছে। নবী বললেন, এই রাস্তা খালি করে দাও, আমার আব্দুর রহমান রে আমার কাছে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। রাস্তা খালি হয়ে গেল, সবাই দুই পার্শ্বে বসে গেলেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে আছেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আলতো পায়ে মাথা নিচু করে আগাইয়া যায়। আল্লাহর নবী হাত দুটি ছড়িয়ে দিলেন।
আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের উপরে পড়ে গেলে আল্লাহর নবী শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও ছাপতে ধরলেন নবীকে। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক ঘষে আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। নবীর গায়ের জান্নাতি গন্ধ শুকতেছে। কতদিন এই গায়ের গন্ধ পাইলাম, কতদিন নবীর গায়ের গন্ধ পাই না। আব্দুর রহমান নবীর ছাড়ে না। নবীজির একটা অভ্যাস ছিল, ওই যারা ওনার সাথে কুলাকুলি করতেন ওরা না ছাড়লে নবীও ছাড়তেন না। যারা মুসাফা করতেন ওরা না ছাড়লে নবী হাত উঠাইয়া নিতেন না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে, আব্দুর রহমান কে তোর এই অবস্থা করলো রে? আবার আব্দুর রহমান কয়, নবী আপনি বলেন আমার অপরাধটা কি? কোনোদিন ঝগড়া করি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন গালিগালাজ করি নাই। মক্কার মানুষগুলো আমার আসতে দেয় না, আমার গায়ের পাঞ্জাবিটাও খুলে রেখেছে, আমি লুকাইয়া লুকাইয়া এসেছি। আব্দুর রহমান ফোফাইয়া ফোফাইয়া কান্দে আর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি বলে দেন আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করছিলাম? কেন তারা আমার সাথে এমন করলো? আল্লাহর নবী কয়, আব্দুর রহমান রে, তোর অপরাধ কি আর নতুন নাকি? যেই অপরাধে আমি মোহাম্মদ মক্কা ছাড়া লেগেছে সেই অপরাধ তো তোর অপরাধ, আর কোনো অপরাধ নাই। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে আল্লাহ অপরাধের কথা বলে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদের কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা? আর কোনো অপরাধ নাই। আজও যারা পৃথিবীতে কাফেরের দ্বারা নির্যাতন সহ্য করে, আজও যারা টিটকারির পাত্র হয়, আজও যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। এর বাইরে মুমিন মুসলমানের আর কোনো অপরাধ নাই। ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, তারা মুসলমান। ঠিক কিনা কও? কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, ওরা মুসলমান। আরাকানের মানুষের একটাই অপরাধ, ওরা মুসলমান। আর বাইরে কোনো অপরাধ নাই। ঠিক কিনা বলো? এই অপরাধে যদি আমরা দোষী হই, আমরা মাথা পেতে নিয়েছি। আমরা জানি এই আল্লাহর পথে চলতে গেলে টিটকারি আসবে, মস্কারা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছো কিনা? হাত তুলে দেখা। একটাই অপরাধ, অপরাধ একটাই, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এই অপরাধে অপরাধী হয়েই দুনিয়া থেকে বিদায় হতে চাই। ঠিক কিনা বলেন? এত গুণের দরকার নাই, অপরাধী হয়েই যেতে চাই। সবাই মিলে যদি দেয় জুতার মালা, সবাই মিলে যদি দেয় জুতার মালা, তুমি কবরে গিয়া যদি দেখো জান্নাতের হুর গেলমানেরা ফেরেশতারা ফুলের মালা নিয়ে তোমারে ডাকতেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আল্লাহর জান্নাতে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? জুতার মালার কথা মনে থাকবে? আর সবাই মিলে যদি দেয় জুতার ফুলের মালা, আর কবরে গিয়া যদি দেখো তোমারে ফেরেশতারা জুতা লইয়া রেডি হইয়া রইছে, এই ফুলের মালা তোমার কাছে বিষের মালা মনে হবে। ঠিক কিনা কও? দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই, দুনিয়ায় সবাই মিলে জুতার মালা দাও, তাতেও আপত্তি নাই। একটাই আশা, ওই পরকালে জান্নাতে গিয়া অথবা কবরে গিয়া যেন ফুলের মালা পাই। ঠিক কিনা কন?
সবাই আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমাদের সম্মান কি দুনিয়ায় দরকার না কবরে দরকার? আমাদের আমাদের সম্মান বাজারে দরকার না হাসরের ময়দানে দরকার? হাসরের ময়দানে মর্যাদা পেতে চাই। আমি ৩৬ বছর দেশে এবং দেশের বাইরে মাহফিল করি। আপনাদের সিঙ্গার বিলে আমি অনেকগুলো জায়গায় এসেছি, কিন্তু ঠিক বিষ্ণুপুর গ্রামে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আপনাদের মুকুন্দপুরে এসেছিলাম, আপনাদের আউলিয়া বাজারে এসেছিলাম, আরও পার্শ্ববর্তী অনেকগুলো জায়গা। গত ২-৩ দিন আগে চম্পকনগরে আমি মাহফিল করে গিয়েছি। কিন্তু ঠিক এই জায়গাটাতে এত সুন্দর গোছানো একটা জায়গা ছিল, এত সজ্জন সচ্চরিত্রের সুন্দর মানুষ ছিল, এটা আমার জানা ছিল না। এলাকাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের গোছানো পরিবেশ, আপনাদের হৃদয়তা, অকৃত্রিম ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমাকে সব কিছু ভুলিয়ে আমি যেন এক বিনি সুতার মালায় আপনাদের সাথে জড়িয়ে গেলাম। না এই বন্ধন কখনো ছিঁড়া যায়। আমি মন থেকে চাই এই বন্ধনটুকুন। আমিন ক জোরে বলো। আমি খুব খুশি হয়েছি। ৩৬ বছর আমি দেশে দেশের বাইরে ওয়াজ করি। আমার ৩ বছর আগে তারা দাওয়াতরা দিছে। এর আগেও কয়েকবার গেছে, আমি খালি রাখতে পারি নাই। আমার খালি ছিল না, দাওয়াত রাখতে পারি নাই। তারপরে আল্লাহ আমাকে আনছে। আমি যদি না আসতাম তাহলে গ্রেট মিস্টেক হয়ে যেত। এত সুন্দর একটা জায়গা আমার দেখার বাকি রয়ে যেত। আমি সত্যি আনন্দিত। আমার মন সাক্ষী দিয়েছে ৩৬ বছরের মাহফিলের অভিজ্ঞতা। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বিষ্ণুপুরের মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক আমরা যাব না, মায়ের জন্য কবুল হওয়া মাহফিলে দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানাই দেয়। আহারে মা, আহারে বাবা। আমি মুশতাক ফৈজি, আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে, এই যে মে মাস আসতেছে, মে মাসের 2 তারিখে 85 সালে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমি ছোট্ট মানুষ ছিলাম তখন। আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই। মা বুড়ি মানুষ, শেষ বয়সে কতবার সুইয়ের গুতা খাইছে, তারপরে আমার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়া গেছে। ঠান্ডা পড়লে মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই। সব আছে, আম্মা নাই। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে মায়ের নামে বাবার জন্য দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আল্লাহ আমারে অনেক দিছে, মা তো নাই, বাবা তো নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব এই কোরআনের মাদ্রাসার জন্য 10,000 টাকা। একটা লোক 10,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? আহ আহ বসেন এনামুল ভাই, বসেন। আরে এনামুল ভাইয়ের জিগাইও, আব্বা যে নাই, আম্মা যে নাই, কেমন লাগে? আমার এনামুল ভাইয়ের জিগাইও রে, আমার এনামুল ভাইয়ের আব্বা। উঠেন না, আমার ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি না দিতে পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। অনুগ্রহপূর্বক আপনারা ভদ্র গ্রামের মানুষ, আপনারা একতার গ্রামের মানুষ, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। পারলে দেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। ওই আল্লাহ যেন কবুল করে, আমিও দোয়া করে দেব। এনামুল ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000, কবুল করো, মঞ্জুর করো।
আলী আলী আজমল ভাই, আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দিও। 3 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। সেক্রেটারি কি নাম? আশিক ভুইয়া। জনাব, এই যে বাচ্চাটা এমনি আটতে আছে, আপনারা কেউ দেখেন না? জনাব সাহেবে সদর হজরত মৌলানা আজিজুর রহমান সাহেব, সহসভাপতি হজরত মৌলানা মুখলিসুর রহমান সাহেব, আজকে বিশেষ অতিথি কথা বলেছেন। আপনাদেরই কৃতি সন্তান তানজিমুল কোরআন মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া এর সম্মানিত প্রিন্সিপাল মুফতি আনাস সরকার সাহেব, আপনি মাশাআল্লাহ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক, মাহফিলের যারা আহ্বায়ক, আরজ গুজার সার্বিক সহযোগিতায় গ্রামবাসী, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেন না? আপনি কইতেন না? এত ভিতরে ভিতরে কেন? আমি আবার সালাম দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কত সুন্দর হয়েছে না? আগেরটা ভালো হয়েছে না? আপনারা যারা আমার সামনে আছেন, মোবাইলটাকে বন্ধ করতে বলছিলাম না এইভাবে নামাইয়া ধরতে বলছিলাম? কোনটা বলছিলাম তোমার? সবাই একটু কাছে আইসা পড়ে, যতটুকু আসলে আমাকে দেখা যায় এতটুকু আসেন। লোকজন আসতেছে তো, লোকজন জায়গা হবে না, আপনারা আসেন। ওই যে শিক্ষিকা পাঞ্জাবি, ভিতরে আসেন, সামনে আসেন। হ্যাঁ, আরো সামনে আসেন। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। এইসব এই উড়াইও না, বালু উড়াইও না, তাবলাগলা বাইক গিয়ে গোসল করে আলাদা। আপনি বাসটারে ঠেললা কই নিছে? এবার বাসের লগে কি করতে আছে? আরো গো, আরো গো, সামনে আসো। এই যে কালা পাঞ্জাবির ফিসে আইও। হ্যাঁ, আরো আসে, সুন্দর করে আগানো। আয়ো, এই সাদা কালা গেঞ্জি তুমি ভিতরে আসো। আরো তোমরা আসো। ওই যে গামছা কান্দা, আপনি আরো আইয়েন, কাছে আইয়েন। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর। ভলেন্টিয়ার যারা আছেন ওই লোকজনকে ওই দিকে পাঠাই দিয়েন। আর এখানে যে বাচ্চারা কথা বলে, আপনাকে শুনতেছেন? এভাবে বয়াইলে তো আওয়াজ আরো বালায় নইছে, এটা বেশি নইল। তুমি বাবা নিচে গিয়া নেমে বসো। এই যে বাচ্চাটাকে ওখানে নামাই দেন। তুমি অহন এসে আরো বড় সমস্যা না, পরে বইও আরো। যাও ওইদিকে গিয়া বসো। হ্যাঁ, দাও, তারা জায়গা দাও। ঠিক আছে, আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না, আমি বিরক্ত করা পছন্দ করি না। ইউটিউবে যারা ওয়াজ শুনেছেন তারা দেখেছেন, একটা শব্দ হইলে আমার ওয়াজ শেষ। এইরকম অনেকবার আমি ডাক্তার দেখাইছি যে ডাক্তার সাহেব, এই যে কেউ আওয়াজ করলে যে আমি ওয়াজ করতাম, এটা কী তা করেন? ওই যে এই রোগ ভালো হইতো না, এটার কোনো ওষুধও হলো বার হইছে না। যারা ওয়াজ শুনে তারা এটার ওষুধ, তারা যদি আপনার সহযোগিতা করে তাহলে আপনি আন্তরিকতার সাথে ওয়াজ করতে পারবেন। এছাড়া আর বাইরে কোনো লাইন নেই। তা আপনারা দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন। আমি চেষ্টা করব, আমাকে আল্লাহ যতটুকুন তৌফিক দিয়েছেন, যেন আপনাদের সময় উপযোগী প্রয়োজন অনুসারে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে কবুল করেন। সবাই পড়েন আমিন। দয়া করে এদিক সেদিক তাকাবেন না বাচ্চারা। এই ছেলে, এদিক সেদিক কেউ চাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আপনি সভাপতি, এই চেয়ারটা কোন ইচ্ছা করো, আমার দিকে ঘুরাই দাও।
আরে উনি কথা বুঝে না ফলা পায় আরো ঘুরাও এবার বসে এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে না অনেক সাহেব হয়েছে হ্যাঁ আপনারটাও ঘোরান আমরা এই সভাপতির চেয়ার উনিও তো সভাপতি আরেকজন সহসভাপতি আচ্ছা এমনি হ্যাঁ একটু চেয়ারটা ঘুরাইয়া বসেন আমার দিকে আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি তো এটা আমার একটা অভ্যাস মানে একটু কোনো ইচ্ছা করেন মার্শাল্লাহ সুন্দর হচ্ছে এখন হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন যারাই আসবে আস্তে করে বসাই দিয়ে ওই যে বাচ্চাটা উঠছে তারে আবার বোয়ার ছেলে এদিকে আসো তো শুরুতে তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক বেড়া এদিকে তাকাও উঠে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবাইকে পড়তে বলছি কাউরে না করি না এই যে এই আমার পড়েন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার কথা বলতে হবে আমি কিন্তু অনেক মাহফিলও মনসের তারা কথা কয় না কি রে তারারে নামাইয়া নিচেরতে কই না তুলছি আপনারা কি থাকবেন না নাইমা লাগবেন এটা আওয়াজের উপরে নির্ভর করবে আওয়াজ দিলে থাকতেন পারবেন আর আওয়াজ না দিলে আমি তো কইছি আমি আর কি করবো পরে হাতে বাসকারা দিয়া 5-6টা তুললাম আওয়াজ করি বলেন সুবহানাল্লাহ কইছে ডরে ডরে কোথাও নামাই নি দেই এই ডরে কই অসুবিধা নেই লাভ আছে কইলে তো শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম ফেরত দেওয়ার সময় আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা এটা বেশি ঠিক না কমন পড়ছে বেশি ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না
থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বিষ্ণুপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি, এই জন্য আল্লাহর চেষ্টার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো যেন জান্নাতি হতে পারে, মহামূল্যবান অনেকগুলো জিনিস আল্লাহ দিয়েছেন। এক নম্বরে আল্লাহ মানুষের মাঝে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন, 18,000 মাখলুকাতের মাঝে আর কাউকে এই জিনিসটা দেন নাই। তার নাম হইল আকল। বলেন সুবহানাল্লাহ। বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছে। আপনি ভালো বুঝেন, মন্দ বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন, আপন চিনেন, পর চিনেন, আগুন চিনেন, পানি চিনেন, আপনি সব বুঝেন। এই যে বুঝটা, এটা গরু বুঝে না, এটা ছাগল বুঝে না, ওই পোকা এটাও বুঝে না। দেখবেন যখন ওই পোকা ওঠে, আপনি যদি একটা বাতি দিয়ে দেন, ওই পোকা জানে, সে বুঝেই না,
সে আগুন দেখলে ঝাঁপাইয়া পড়ে। ও বুঝে না যে আগুন যে তাকে বিনাশ করে দেবে, পুড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে। সে যদি এটা বুঝতো তাইলে সে আগুনের কাছেও যাইত না। আপনি আগুন চিনেন বইলা আপনি আগুনের কাছে যান না। ছোট্ট বাচ্চাটা দেখবেন আগুন ধরতে যায় দেখলে, আমি বলি জোরাজুরি করেন না, তারে ছাইরা দেন। তো একবার হ্যাঁ হাত দিয়াইও, এরপরে আপনি তারে লজেন্স খাওয়াইও আর হাত দেওয়াইতেন ধরতেন না। ঠিক কিনা কন? আপনি যে টানাটানি করতেছে তে তো মনে করছে এটার ভিতরে একটা রহস্য আছে। রহস্যটা কিটা তে তো উদ্ঘাটন করণের লেগে মার কাপড় সিরা লাইতে আছে, হ্যাস্টান দিয়ে ভরে যেতে আছে, মাটির মধ্যে গৈরান দিয়া লাইতে আছে। আপনি তারা দর্শন কিনতে ছাইড়া দেন না। তে আগুনটার কাছে গিয়ে তো আত্রা কুদুর দিয়ে আইও, এরপরে দেখবেন আপনি যদি কন্তরে 1 প্যাকেট লজেন দেন, আবার কুদুর রাত দিয়া তারে যাইতে হ্যান ও নিলে তো গৈরান দিয়া ফিসে পড়ে যেত। ঠিক কিনা কন? বাবা মোবাইলটা নামাও। একটা কথা বারবার বললে তো ওয়াজের আর মোড থাকবে না। তোমাদেরকে বলা হয়েছে যেটা আমি বলি মন দিয়া শুনো। মোবাইলের ভিতরে তো সারা জীবন আপনারা কি ধরে রাখতেন কইছি নাকি? বালা বালা ফলাবেন কথা শুনোস নাকি রে তোরা? হ্যাঁ, পকেটে ঢুকাও মোবাইল। কয়বার বলা লাগলো? মোবাইলের কথাই কইলাম 3 বার। তা আমার ওয়াজ দিয়ে কি লাভ হবে এই এলাকায়? ভাই আপনি মোবাইলটা পকেটে ঢুকান। আপনি কতক্ষণ পরে এখন বেহা করে রাখছেন, কতক্ষণ পরে সোজা করে লাগবে। হ্যাঁ, তোমারটা ঢুকাইছ? আমিন কর। এই যে তোমরা দুইজনের কারণে আমার এই কথাগুলো বলা লাগতো, দরকার ছিল এই কথাগুলো। এখন তো কে বুঝাইব? ফিরছে গেলাম কেন আবার? তখন তো মুঠটা ফল দিয়ে আগুন যাবো। দৌড় দিয়ে আসতাম, দৌড় দিতাম, ফাল দিতাম বিল্লা। এখান দিয়ে বাঁধা দিয়ে আটকা দৌড়তাম দিয়ে দৌড়ে বইয়া রয়েছে, তো ফাল দিব কেন? এরকম বাধা মাথা দিও না। সিফা দিয়া বইয়া তো ভালো না লাগলে উঠটা যাও। আমিন কর জোরে। তো আমি কি বলতেছিলাম যে মহামূল্যবান একটা জিনিস দিয়েছেন, তার নাম কি? মা কথা বলা, তার নাম কি? বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান একটা কিতাব দিয়েছেন। কিতাবের নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কোরআন। তোমরা যারা কোরআন শরীফের একেবারে কাপড় দিয়া ফেসাইয়া সুন্দর করে তাকের উপরে তুললা রাখছো, আব্বায় মারা গেল, হুজুর আইলে খতমের লাগিয়া দাও, তুমি কোরআন কারে কয় বুঝো নাই? যালিকাল কিতাব, এই সেই কোরআন, লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে যারা বাঁচতে চাও, দুনিয়াতে যারা সুখ শান্তিতে চলতে চাও, এই কোরআন তোমার জন্য দিক নির্দেশনা। পথ চলার পথেও এই কোরআন তোমাকে দেখিয়ে দিয়েছে কোন পথে গেলে জান্নাত আর জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে দিল আকল। আকলের দাম কম না বেশি? বা কথা কেন, কম না বেশি? এই আকলের দাম কম না বেশি আপনি এখন বুঝবেন।